সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দিনের শুরুতে সূচক ২৩ পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও আজ এখন পর্যন্ত সূচক কমেছে ৩০ পয়েন্ট এবং লেনদেনের গতিও অনেকটাই কম আজ ঢাকা শেয়ার বাজারে। গতকাল দিন শেষে আমরা দেখেছি সূচক ৮ পয়েন্ট কমে ৫,৬২৭ পয়েন্টে দাঁড়িয়েছিল। আজ এখন পর্যন্ত সূচক দাঁড়িয়েছে ৫,৫৯৭ পয়েন্টে, অর্থাৎ ৩০ পয়েন্ট কমেছে এখন পর্যন্ত ডিএসই এক্স সূচকে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১১৪টি কোম্পানি, দর কমেছে ২৩৪টি কোম্পানি, অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার। এছাড়া লেনদেনের গতি আজ অনেকটাই কম গত ২ কার্যদিবসের তুলনায়। আমরা দেখেছি সপ্তাহের প্রথম কার্যদিবসে এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১৪৪১ কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৪০০ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৭৫০ কোটি টাকা। সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো ১১০০ থেকে ১২০০ কোটি টাকার মতো লেনদেন হতে পারে। অর্থাৎ গত ২ দিনের চেয়ে লেনদেনের গতি অনেকটাই কম থাকতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। এছাড়া দিনের শুরুতে সূচক আমরা দেখেছিলাম যে ২৩ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সেই ২৩ পয়েন্ট থেকে ক্রমান্বয়ে কমতে কমতে এখন ৩০ পয়েন্ট নেগেটিভ এসছে, অর্থাৎ টোটাল ৫৩ পয়েন্ট সূচক কমেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে যে ২০টি সেক্টর রয়েছে এর মধ্যে মাত্র ৩টি সেক্টর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ অবদান রাখছে, বাকি ১৭টি সেক্টরই নিম্নমুখী প্রবণতায় অবদান রাখছে। এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ২ ভাগে ভাগ করে আমরা তথ্য দিয়ে থাকি। একটি হচ্ছে কোন কোন সেক্টর লেনদেনের দিকে এগিয়ে রয়েছে, আর একটি হচ্ছে কোন কোন সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আজ লেনদেনের দিক থেকে এগিয়ে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত, তারপর রয়েছে আইটি খাত, তারপর প্রকৌশল খাত, এরপরে রয়েছে টেক্সটাইল খাত। এই ৪টি খাত রয়েছে লেনদেনের ভিত্তিতে এগিয়ে রয়েছে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে, অর্থাৎ যে সকল সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে মাত্র ৩টি সেক্টর রয়েছে। প্রথমে রয়েছে আইটি সেক্টর, এরপর রয়েছে ট্যানারি ইন্ডাস্ট্রিজ, এরপর রয়েছে কর্পোরেট বন্ড। আইটি সেক্টর আজ এখন পর্যন্ত ২.৩৫% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আইটি সেক্টর বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে সকল সেক্টরগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে তাদের মধ্যে ব্যাংকিং সেক্টর আজ 0.80% নেগেটিভ মুভমেন্টে রয়েছে, ফিউল অ্যান্ড পাওয়ার 0.12% নেগেটিভ মুভমেন্টে রয়েছে, পেপার অ্যান্ড প্রিন্টিং 0.56% নেগেটিভ মুভমেন্টে রয়েছে। এছাড়া অন্যান্য সকল খাতই নেগেটিভ মুভমেন্টে রয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং খাত 1.12% নেগেটিভ মুভমেন্টে রয়েছে, টেলিকমিউনিকেশন 1.40% নেগেটিভ মুভমেন্টে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখে নিব। এর পরপর আমরা খাতভিত্তিক অবস্থান আজ দেখে নিব এবং খাতভিত্তিক অবস্থানে আজ অবশ্যই আমরা দেখার চেষ্টা করব ফার্মাসিউটিক্যাল খাত এবং আইটি খাত। যেহেতু আইটি খাতের বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা আইটি খাত দেখব। এছাড়া ফার্মাসিউটিক্যাল খাতে লেনদেন ভালো হচ্ছে এই জন্য ফার্মাসিউটিক্যাল খাত দেখব। আমরা অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য। এর পাশাপাশি জানিয়ে রাখি গত ২ কার্যদিবসের তুলনায় আজ লেনদেনের গতিও কম, সূচক অনেকখানি কমেছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। এছাড়া আজ এই পর্যন্ত যে লেনদেনের গতি রয়েছে সেই লেনদেনের গতি অনেকটাই মন্থর গত ২ কার্যদিবসের তুলনায়। এমনকি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ১২৯৮ কোটি টাকা। সেই হিসেবে আজ হয়তোবা গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়েও লেনদেনের গতি অনেকটাই কম। আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে এখন পর্যন্ত। আজ প্রথম অবস্থান রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন, 7.৫% দর হারিয়েছে, তারপরেও আজ লেনদেন হচ্ছে ৪২ কোটি টাকার বেশি। রবি আজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, গত ২ দিন আমরা দেখেছি প্রথম অবস্থানে ছিল। রবি এখন পর্যন্ত ৩১,৩৩,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। ই জেনারেশন এটি রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে, ১৭,১৯,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটি রয়েছে চতুর্থ অবস্থানে, ১৬,৪৮,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে। মোবিল যমুনা লুব্রিক্যান্ট এটি রয়েছে পঞ্চম অবস্থানে, টপ রেটে প্রায় ১৬ কোটি টাকা লেনদেন হচ্ছে। ওরিয়েন্ট ইনফিউশন ৫০৫ টাকা ৭০ পয়সা লেনদেন হচ্ছে। রবি ৩২ টাকায় লেনদেন হচ্ছে। ই জেনারেশন ৩২ টাকা ৯০ পয়সা লেনদেন হচ্ছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭৬ টাকা ৬০ পয়সা লেনদেন হচ্ছে। মোবিল যমুনা লুব্রিক্যান্ট ১০৪ টাকা ৩০ পয়সা লেনদেন হচ্ছে। এবং টপ রেটে থাকা প্রতিষ্ঠানের মধ্যে ওরিয়েন্ট ইনফিউশন এবং রবি এই ২টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। আজ টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 10%। তাল্লু স্পিনিং মিলস এটিও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দেখাই যাচ্ছে আজ লো পেড আপ ক্যাপিটাল অথবা
যে সকল শেয়ারগুলো 10 টাকা ফেস ভ্যালুর নিচে রয়েছে তাদেরকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে স্পেসিফিক্যালি টেক্সটাইল খাতের কোম্পানিগুলোর প্রতি। তৃতীয় অবস্থান রয়েছে আইএসএন লিমিটেড, এটি 9.96% বৃদ্ধি পেয়েছে। ইনটেক এটি রয়েছে 9.95% এবং এটি রয়েছে চতুর্থ অবস্থানে। ইনটেকের এখন পর্যন্ত লেনদেন হয়েছে 13 কোটি টাকার উপরে, আইএসএন লিমিটেডেরও লেনদেন হচ্ছে 13 কোটি 16 লক্ষ টাকার কিছুটা বেশি। অর্থাৎ আইটি খাতের দুইটি প্রতিষ্ঠান, ই জেনারেশনও রয়েছে পঞ্চম অবস্থানে। আইটি খাতের সবকটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লেনদেন হচ্ছে। ই জেনারেশন, ইনটেক, আইএসএন লিমিটেড সবকটি 13 থেকে 17 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তবে টেক্সটাইল খাতে যে দুটি টপ গেইনার রয়েছে তাদের লেনদেনের পরিমাণ খুবই কম, যেহেতু সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় সেলার না থাকার কারণে লেনদেন সংঘটিত হতে পারে না। আমরা দেখে নিলাম ডিএসসি টপ গেইনারে কারা রয়েছে, এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। ডিএসসি টপ লুজারের প্রথম স্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন। ওরিয়েন ইনফিউশন আজ টপ ট্রেডের প্রথম স্থান রয়েছে, টপ লুজারের প্রথম স্থান রয়েছে। এর অন্যতম প্রধান কারণ এখন পর্যন্ত 7.5% দর হারিয়েছে ওরিয়েন ইনফিউশন। সর্বশেষ লেনদেন হচ্ছে 505 টাকা 70 পয়সায় এবং 505 টাকা 70 পয়সায় হয়েছে 41 টাকা দর হারিয়ে 42 কোটি টাকার উপর লেনদেন হয়ে গিয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5% দর হারিয়েছে। ওরিয়ন ফার্মা এটি 4.25% দর হারিয়েছে। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, টপ লুজারে 4% দর হারিয়েছে। নিটল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 3.78% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান। এখন আমরা দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার কারা রয়েছে, যেহেতু আজ সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে। ফার্মাসিউটিক্যাল খাতের ওরিয়েন ইনফিউশন আমরা অলরেডি বলেছি, ডিএসসি টপ ট্রেডেও রয়েছে, ডিএসসি টপ লুজার রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সেলভো কেমিক্যাল, 9 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে টপ ট্রেডে ফার্মাসিউটিক্যাল খাতে রয়েছে স্কয়ার ফার্মা, 6 কোটি 64 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ওরিয়ন ফার্মা রয়েছে টপ ট্রেডে চতুর্থ অবস্থানে, 4 কোটি 79 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে, 3 কোটি 70 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। তবে আজ ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সবকটি প্রতিষ্ঠান দর হারিয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে শেয়ার বাজারে আজ নেতিবাচক প্রবণতা রয়েছে। যদিও ফার্মাসিউটিক্যাল খাতে লেনদেন ভালো হচ্ছে, তবে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এবং এর প্রমাণ হিসেবে আমরা দেখছি টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। ওরিয়েন ইনফিউশন 505 টাকায় লেনদেন হচ্ছে, সেলভো কেমিক্যাল 34 টাকায় লেনদেন হচ্ছে, স্কয়ার ফার্মা 220 টাকায় লেনদেন হচ্ছে, ওরিয়ন ফার্মা 38 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে, বেক্সিমকো ফার্মা 127 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। এরপর আমরা দেখে নিতে চাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে কারা রয়েছে। যেহেতু ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে আমরা দেখেছি বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে, এক্ষেত্রে দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মাত্র 2.60%। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে টপ গেইনারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স, এটি 2.04% বৃদ্ধি পেয়েছে। এমবি ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে, 1.21% দর বৃদ্ধি পেয়েছে। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এসিআই রয়েছে চতুর্থ অবস্থানে, 0.65% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এশিয়াটিক ল্যাবরেটরিজ এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 0.38% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। গ্লোবাল হেভি কেমিক্যাল 23 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে, কেয়া কসমেটিক 5 টাকায় লেনদেন হচ্ছে, এমবি ফার্মা 846 টাকায় লেনদেন হচ্ছে, এসিআই 187 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ 52 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, 7.5% দর হারিয়েছে, এটি ডিএসসির টপ ট্রেড এবং টপ লুজারে রয়েছে। ওরিয়েন ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, টপ লুজারে 4.25% দর হারিয়েছে। সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 2.89% দর হারিয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, 2.74% দর হারিয়েছে। ওয়াটা কেমিক্যাল এটি রয়েছে পঞ্চম অবস্থানে, প্রায় 2.5% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার লুজার দেখেছি এবং যেহেতু লেনদেন বেশি হচ্ছে এই জন্য ফার্মাসিউটিক্যাল খাত দেখেছি। এখন আমরা দেখে নিতে যাচ্ছি আইটি খাতের কী অবস্থা। যেহেতু মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আইটি খাতে সবচেয়ে বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং সূচকের ক্ষেত্রে পজিটিভ ভূমিকা রাখছে আজ আইটি খাত। শুধুমাত্র আইটি, কর্পোরেট বন্ড এবং ট্যানারি খাত ছাড়া বাকি সবকটি খাত নেগেটিভ মুভমেন্ট রাখছে সূচকের ক্ষেত্রে। আইটি ক্ষেত্রে টপ ট্রেডের প্রথম স্থান রয়েছে ই জেনারেশন, 8.5% বৃদ্ধিও পেয়েছে, এখন পর্যন্ত লেনদেন হয়েছে 17 কোটি 42 লক্ষ টাকার কিছুটা বেশি। ইনটেক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 13 কোটি 68 লক্ষ টাকা লেনদেন হয়েছে, টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আইএসএন লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের এবং এই ক্ষেত্রে লেনদেন হচ্ছে 13 কোটি 16 লক্ষ টাকার বেশি। অগ্নি সিস্টেম লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে, লেনদেন হচ্ছে 12 কোটি 26 লক্ষ টাকার। পঞ্চম অবস্থানে রয়েছে আইটিসি, এটি এখন পর্যন্ত 10 কোটি 70 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। এবং আইটি খাতে টপ ট্রেডের 3টি প্রতিষ্ঠান, ই জেনারেশন, ইনটেক, আইএসএন লিমিটেড, এই 3টি প্রতিষ্ঠান কিন্তু ডিএসসি টপ ট্রেডেও স্থান করে নিয়েছে। আইটি সেক্টরে টপ গেইনারে
যারা রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। আইএসএন লিমিটেড, ইনটেক, ই জেনারেশন, এই তিনটি কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসিতেও টপ ট্রেডে ছিল। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি আইটি টপ গেইনারেও রয়েছে, আইটি টপ ট্রেডেও রয়েছে, অর্থাৎ এই তিনটি প্রতিষ্ঠান ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে আজ। আইএসএন লিমিটেড এখন পর্যন্ত প্রায় 10% বৃদ্ধি পেয়েছে, 9.96%। ইনটেক 9.95% বৃদ্ধি পেয়েছে। ই জেনারেশন 8.58% বৃদ্ধি পেয়েছে। বিডি কম্পিউটার্স এখন পর্যন্ত 4.15% বৃদ্ধি পেয়েছে। অগ্নি সিস্টেম লিমিটেড 3.83% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং আইটি খাতে আমরা লেনদেন কিন্তু ভালো দেখছি, প্রায় 7 কোটি টাকা সর্বনিম্ন লেনদেন হলে 17 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আইটি সেক্টরের টপ লুজারে দর্শক আপনাদেরকে একটু আগে জানিয়েছি, আইটি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, মাত্র 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। তারা হচ্ছে আমরানেট, আমরা টেকনোলজি, জেনেক্স ইনফোসিস লিমিটেড। এবং আমরানেট এখন পর্যন্ত 2.16% দর হারিয়েছে, আমরা টেক 1.28% দর হারিয়েছে, জেনেক্স ইনফোসিস 0.72% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা ফার্মাসিউটিক্যাল খাত দেখে নিয়েছি, আইটি খাত দেখে নিয়েছি। সার্বিকভাবে ঢাকা শেয়ার বাজারে আজ নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। দিনের শুরুটা উত্থান দিয়ে শুরু হলেও এখন পর্যন্ত একটানা নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সূচক কমেছে 30 পয়েন্টেরও কম, 30 পয়েন্টেরও বেশি। এই ক্ষেত্রে সূচকের অবস্থান হচ্ছে 5,597 পয়েন্ট, যেটি গতকাল ছিল 5,627 পয়েন্ট। এছাড়া বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ লেনদেনের গতি অনেকটাই কম গত 2 কার্যদিবসের তুলনায় এবং গত সপ্তাহের তুলনায়। দেখা যাক দিন শেষে আসলে সূচক কিছুটা রিকভারি করতে পারে কিনা, লেনদেনের গতি ফিরে পায় কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।